হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। প্রথমেই সরি, লাস্ট রবিবার কোনো রকম ব্লগ এই চ্যানেলে আমি পোস্ট করতে পারিনি, কারণ আমরা ট্রাভেল করছিলাম। আজকে আমাদের ডুয়ার সিরিজ থেকে লাস্ট এপিসোডটা তোমাদের সাথে পাবলিশ করছি। আজকে এই ব্লগে তোমরা আমাদের ডুয়ার্সের চালসাতে আমরা যে পেট ফ্রেন্ডলি প্রপার্টিটাতে ছিলাম তার একদম কমপ্লিট একটা রিভিউ এই ব্লগে তোমরা দেখতে পাবে। যারা আমাদেরকে রেগুলার ফলো করো তারা অলরেডি জানো, আর ডুয়ার্সের প্রচুর বিটস অ্যান্ড পিসেসে প্রচুর ব্লগস পাবলিশ করেছি। আজকের এই রিভিউ ভিডিওটা দিয়ে ডুয়ার্স এপিসোড আমরা কমপ্লিট করব। চলো আজকে ডুয়ার্সের রিভিউ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা শুরু করি। আশা করি ব্লগটা ভীষণ ইনফরমেটিভ হবে, তাই একটুও স্কিপ না করে চলো আজকের এই ভিডিওটা তোমরা এনজয় করো। আমরা কলকাতা থেকে বাই রোড শিলিগুড়ি হয়ে এখানে এসেছিলাম ডুয়ার্সে। চালসাতে এই রিসর্টটা সিচুয়েটেড। চালসা থেকে ডিস্টেন্স, মানে চালসা মোড় থেকে ডিস্টেন্স কিন্তু মাত্র 3 কিলোমিটার। তবে তোমরা যদি প্ল্যান করছো বাই রোডে না এসে ট্রেনে করে আসবে তোমার বেবিকে নিয়ে, ডেফিনেটলি তাহলে ফার্স্ট ক্লাসের টিকিট কাটতে হবে। ভ্লগ অলরেডি চ্যানেলে আছে, লিঙ্ক করে দেবো। যদি ট্রেনে আসার প্ল্যান করছো তাহলে আমি বলবো মালবাজার স্টেশনে নামলে সেখান থেকে মাত্র 11 কিলোমিটার হচ্ছে এই রিসর্টটা। নিউ জলপাইগুড়ি এনজিপিটাকে কনসিডার করবে না যদি ডুয়ার্স প্ল্যান করছো, মালবাজার চলে আসবে। মালবাজার থেকে কিন্তু ডিস্টেন্স একটা গাড়ি করে নিলে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই তোমরা এই সুন্দর প্রপার্টিটাতে পৌঁছে যেতে পারবে। প্রপার্টিটার নাম আগেই তোমাদেরকে বললাম, এটার নাম হচ্ছে বন বিলাস। খুব সুন্দর, ছোট্ট, সাজানো গোছানো, ছিমছাম একটা প্রপার্টি। আর লোকেশন কিন্তু এটার একটা ইউএসপি। পাশেই চা বাগান রয়েছে আর অনেকগুলো সাইট সিন এখান থেকে তোমরা করে নিতে পারো গাড়ি করে। গাড়ি ভাড়াও এখান থেকে তোমরা বুক করে নিতে পারো। আমরা যেমন একটা জিপ সাফারি এখান থেকে বুক করেছিলাম, আর বাকি ট্রিপগুলো আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে করেছিলাম। তবে তোমাদের যদি সাইট সিনের জন্য গাড়ি বুক করতে হয় সেটাও কিন্তু হোটেল থেকে তোমরা বুক করে নিতে পারো। এই প্রপার্টিটাতে টোটাল ওই 8টা থেকে 9টা মতো কটেজেস আছে। সামনের যে কটেজগুলো দেখছো এগুলো 2 তলা। আমি বলবো পেটস নিয়ে আসলে প্রেফার করবে এরকম সিঙ্গেল কটেজগুলো নেওয়ার বা গ্রাউন্ড ফ্লোরে কটেজ নেওয়ার। লিফট নেই প্রপার্টিতে, তাই জন্য পেটসের একটু প্রবলেম হতে পারে। আমি সবসময় গ্রাউন্ড ফ্লোর প্রপার্টি প্রেফার করি যদি পেটসকে সঙ্গে নিয়ে আসি। তো এই প্রপার্টিটার রুম ট্যুরটা তোমাদেরকে তো শেয়ার করতেই হবে। চলো রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা একদম বেস ক্যাটাগরির একটা কটেজ নিয়েছিলাম, আর এই কটেজটা কিন্তু যথেষ্ট বড়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ওপেন স্পেস। এরম সিটিং এরিয়া একটা বানিয়েছে, সেটা ছাড়াও বেড আর এই ফ্লোর স্পেস কিন্তু অনেকটা। পেটস নিয়ে আসলে এটা আমাদের একটা কনসার্ন থাকে, বিকজ যদি খুব ছোট জায়গা হয় ওদের জন্য অসুবিধা হয়ে যায়। এছাড়াও এরকম একটা ওয়াক ইন ক্লজেট করা রয়েছে, তার সাথে মিনি ফ্রিজ, এটাও একটা পেটস নিয়ে আসলে একটা ম্যান্ডেটরি, যেটা আমরা চেক করি, সেটাও এখানে তোমরা পেয়ে যাবে। ইলেকট্রিক কেটেল তো এখন মোটামুটি সব জায়গাতেই কমন। আর ওয়াশরুমের সাইজটা দেখো, এটাও কিন্তু যথেষ্ট বড় আর স্পেশিয়াস। ওভারঅল যদি বলতে চাই, রুম কিন্তু এই প্রপার্টিটাতে খুব মাইন্ডফুলি বানানো হয়েছে আর যথেষ্ট স্পেসকে মাথায় রেখেই বানানো হয়েছে। সামনে এরকম একটা ওপেন ব্যালকনি আছে, আর ওপেন ব্যালকনি থেকে বেরিয়েই হচ্ছে তোমাদের লন। আমরা মোটামুটি যে কোনো রিসর্টসেই চুজ করি না কেন, আমরা সবসময় বেশ কয়েকটা জিনিস ম্যাডি মাইলোর জন্য মাথায় রাখি। প্রথমেই যেটা বললাম গ্রাউন্ড ফ্লোর রুম, দ্বিতীয়ত দেখে নিই ফুডের অপশন বানিয়ে দিতে পারবে কিনা, যদিও কিছুটা আমরা ক্যারি করি বাট লাগলে পারবে কিনা। আর তৃতীয়ত কতটা স্পেশিয়াস প্রপার্টিটা, ওপেন স্পেস কতটা আছে, বা এই প্রপার্টিতে কীরকম রুমের মধ্যে জায়গা আছে। তো এইগুলো সবেতেই আমি বলবো এই প্রপার্টিটা 5/5। আর যদি ট্যারিফের কথা বলি, আমাদের এই রুমটা মাত্র 3000 টাকা পড়েছিল। তো বুঝতেই পারছো 3000 টাকায় নর্থ বেঙ্গলে এত সুন্দর একটা লোকেশানে এটা কিন্তু তোমরা ডেফিনেটলি সিলেক্ট করতে পারো। প্রপার্টিটার আমি কিছু কনসও গ্র্যাজুয়ালি বলবো, যেগুলো তোমাদেরকে আসার আগে কনসিডার করতে হবে, বা তুমি ওনারের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওনার সাথে কোঅর্ডিনেট করে নিও। ভীষণ হেল্পফুল একজন মানুষ, তো ওনার সাথে কোঅর্ডিনেট করে
অ্যাডভান্স করার আগে ডেফিনেটলি তোমাদের আমি যে প্রবলেমগুলো ফেস করেছি ছোটোখাটোই সেগুলো তোমাদেরকে বলবো, সেটা তোমরা চেক করে নিও। এই প্রপার্টিতে পেটসের ফুড কিন্তু তোমরা অন অর্ডার পেয়ে যেতে পারো। আমরা বয়েলড চিকেন জেনারেলি 1-2 দিনের মতো ক্যারি করেছিলাম, বাট তারপরে আমরা বয়েলড চিকেন উইথ ভেজিটেবলস এখানে অর্ডার করেছিলাম, ওনারা দিয়ে দিয়েছিল। প্রাইস ওয়াইজ হ্যাঁ একটু বেশি পড়ে, কারণ যেহেতু এটা একটু রিমোট লোকেশন, আর পেটসের ফুড মোটামুটি আমি দেখেছি যে কোনো রেস্টুরেন্ট রিসর্টেই ওই মোটামুটি 300 থেকে 400 টাকা অ্যাভারেজে নেয়। আমরা ওই রকম 1 প্লেট চিকেন নিলে 300 to 400 মতো অ্যাভারেজে এখানে কস্ট পড়তো। এই প্রপার্টিটা কিন্তু কমপ্লিটলি পেট ফ্রেন্ডলি। সুইমিং পুল এরিয়া আর রেস্টুরেন্টের ভেতরটা বাদ দিয়ে এই লন বা সমস্ত জায়গায়, যেহেতু খুব ছোট্ট একটা প্রপার্টি আর প্রপার্টির মধ্যে গেস্ট থাকলেও ওই লন এরিয়াটাতে তুমি আরাম করে ঘোরাতে পারো। আচ্ছা, যাদের বলি পেটস, আরেকটা এখানে আমি একজন দেশি বাচ্চাকে দেখেছিলাম, ভীষণ ফ্রেন্ডলি, আমি একটু বাদে ওকে দেখাবো ভ্লগে। ভীষণ ফ্রেন্ডলি বাচ্চা, কিন্তু যদি তোমার পেট খুব অ্যাগ্রেসিভ তাহলে লিশ করে ঘোরানোটাই বেটার। আর যেইটা আমরা সবসময় করি, এসেই দেখলে একটা বেডশিট আমরা পেতে নিয়েছি প্রপার্টি, যাতে কোনো রকমভাবে ওদের চাদর বা কিছু নোংরা না হয়। আর আমরা যখনই পেট যে কোনো জায়গাতেই ওরা যখনই পটি করে সেটা আমরা কিন্তু ক্লিন করে দিই। এটা আমরা ইরেসপেক্টিভ যে কোনো হোটেলে, আমরা যত হোটেলেই ম্যাডি মাইলোকে নিয়ে থাকি না কেন, যেখানেই ট্রাভেল করি না কেন, এটা একটা ম্যান্ডেটরি। বিকজ আমরা এইভাবে যতটাই পরিষ্কার রাখতে পারবো, আমি এই চ্যানেলের মাধ্যমে এই মেসেজটাও দেওয়ার চেষ্টা করি, পেট ফ্রেন্ডলি ট্রাভেল আমরা তত বেশি প্রমোট করতে পারবো। আরও বেশি হোটেল রিসর্ট আমাদেরকে অ্যালাউ করবে পেট নিয়ে ট্রাভেল করার জন্য। আশপাশটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের, তাই জন্য যেটাই তোমার পেট নোংরা করছে সেটাকে ক্লিন করে দেওয়াটা তোমার রেসপন্সিবিলিটি। এই প্রপার্টিটার এবার তোমাদেরকে একটু বাইরে থেকেও ঘুরে দেখাই। কটেজগুলো তো দেখতেই পাচ্ছ কি অসম্ভব সুন্দর, আর মাঝখানের এই লনটা কিন্তু পেটস থাকলে খুব 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 উপযোগী। মানে পেটসের জন্য আমরা এখানে দিনে 3-4 বার করে ওদেরকে ওয়াক করাই, সেটা এই জায়গাটাতেই আমরা করাতাম। এই প্রপার্টিটাতে কিন্তু আরও বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন এই রকম তোমরা যদি গ্রুপে আসো বারবিকিউ করতে চাও, এখানে কিন্তু সেটার অ্যারেঞ্জমেন্ট ওনারা করে দেবে। আর একদম প্রপার সিমেন্টেড এরিয়া রয়েছে বারবিকিউ করার জন্য। আমরা যেহেতু 2 জন গেছিলাম, এটা আমাদের এভেল করা হয়নি, তবে তোমরা যদি গ্রুপসে আসো এটা কিন্তু তোমরা করতেই পারো। আর এছাড়াও প্রপার্টিটাতে একটা ভীষণ ওয়েল মেনটেন, নিট অ্যান্ড ক্লিন সুইমিং পুল আছে। যদিও ছোট, কারণ প্রপার্টিটাই তো ছোট, কিন্তু তাও যথেষ্ট ওয়েল মেনটেনভাবে ওনারা রেখেছেন। একটা ছোট্ট কিডস পুলও আছে। তো এই পুল এরিয়াটাও একদম কম্পাউন্ডের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এছাড়াও ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, ইনহাউস রেস্টুরেন্ট। রিসেপশন এরিয়া থেকে একদম বাঁ হাতেই ওদের রেস্টুরেন্ট রয়েছে। তো তোমাদের যদি মনে হয় যে কোনো রকমের ফুড ওনাদের মেনু অ্যাকর্ডিং অর্ডার করতে পারো। প্রাইসিং আমি বলবো মডারেট, খুব কমও নয় খুব বেশিও নয়। আর এখানে এসে তোমরা ডাইনিং নিতে পারো। আমরা যদিও পুরোটাই ইন রুম সার্ভিসেস নিয়েছিলাম, যেটা আর কিছুক্ষণ বাদে ইন ডিটেলে তোমাদেরকে বলছি। এবারে চলো তোমাদেরকে একটু এই লন এরিয়াটা ঘুরে দেখাই, বিকজ এইখানে ম্যাডি মাইলো কিন্তু প্রচুর ওয়ার্কস করেছে। আর প্রপার্টিটার একটা খুব বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা যেহেতু এতটাই পেট ফ্রেন্ডলি, আর বাইরের পেটস খুব একটা নেই, ওদের একজন নিজস্ব ইনহাউস একটা বাচ্চা রয়েছে, ভীষণ কিউট, খুব অ্যাডোরেবল আর ভীষণ ফ্রেন্ডলি, কোনো রকম বার্কিং বা কিচ্ছু করে না। ও এখানেই থাকে, ঘুরে ঘুরে বেড়ায়। আর এখানে ম্যাডি মাইলোর সাথেও অনেকবার বেচারা খেলতে এসছে, কিন্তু আমরা দিইনি, কারণ বুঝতে পারছিলাম না প্রথম দিকে যে কীরকম, কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বেশ বন্ধুত্ব হয়ে যাচ্ছিল। কিন্তু ওকে কিন্তু বারণ করলে ও মোটামুটি শুনছিল, তো তাই জন্য কোনো রকম কোএক্সিস্টেন্সে প্রবলেম হয়নি। আর প্রপার্টিটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে মেনটেন করা, সেই জন্য তোমার বাচ্চাকে নিয়ে ওয়াক করাতে বা এই যে গ্রাস এরিয়া ওরা মেনটেন না থাকলে টিক্সের একটা প্রবলেম মাথার মধ্যে ঘোরে, সেই রকমও কোনো প্রবলেম হবে না। সব পুরোটাই খুব নিখুঁত পরিপাটি করে, গাছ যাও আছে সেগুলো সব প্রপারলি কাটিং করে একদম যত্ন করে প্রপার্টিটাকে রাখা। গ্রাউন্ড ফ্লোরে রুম হওয়ার আরও একটা সুবিধা হচ্ছে এই অ্যাক্সেসিবিলিটিটা অনেকটা বেড়ে যায়, কারণ ফার্স্ট
ফ্লোর থেকে স্পেশালি ম্যাডির জন্য, ম্যাডি যেহেতু একটু সিনিয়র ডগ, আস্তে আস্তে আর একটু সিনিয়র হয়ে যাচ্ছে, সিঁড়ি দিয়ে নামতেও খুব একটা কমফোর্টেবল নয়, তাই জন্য আমরা সবসময় গ্রাউন্ড ফ্লোরের রুম পছন্দ করি। আর ম্যাডি কিন্তু খুব ওয়েল ট্রেন্ড, ম্যাডি মাইলো দুজনেই, ওরা ঘরের মধ্যে, মাইলো যেমন ঘরে টয়লেট করে, কিন্তু এবারে দেখলাম ঘুরতে এসেও পুরোটাই বাইরে করেছে, কিন্তু কোনো রকম এরিয়া ওরা নোংরা করে না। হলিডেতে পেট ফ্রেন্ডলি ভ্যাকেশনের জন্য এটাও একটা খুব ম্যান্ডেটরি ট্রেনিং, যাতে তোমার বাচ্চা টয়লেট, পি পটি এগুলো ট্রেন থাকে হোটেল প্রিমাইসেসের মধ্যে ডেজিগনেটেড এরিয়াতেই যেন করে। এই যে বাচ্চাটাকে বলছিলাম, এই হচ্ছে সেই বাচ্চা, ভীষণ কিউট, একটা হোমলি, এখানেই ওরা থাকে, খেয়ে দিয়ে বেড়ায় আর সবার সাথে এরকমভাবে গ্রিট করে। আমাদেরকে তো অনেকবার গ্রিট করেছে। এখানে একটা বুদ্ধিস্ট টেম্পলও আছে, যেটা একদম কম্পাউন্ডের ভেতরেই প্রিমাইসেসের মধ্যে। আর চারপাশটায় কিন্তু প্রচুর মানে টি গার্ডেন রয়েছে। আমাদের আগের ভ্লগগুলো, আচ্ছা এখানে পাওয়ার ব্যাকআপও কিন্তু অ্যাভেলেবেল আছে। আমাদের আগের ভ্লগগুলো যারা দেখেছো, এখান থেকে তোমরা কি কি সাইট সিন কাছাকাছির মধ্যে করতে পারো সেগুলো অলরেডি চ্যানেলে আছে। আমি প্লেলিস্টটা আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেগুলো তোমরা চেক করলে জিনিসটা বুঝতে পেরে যাবে। আমরা শিলিগুড়ি থেকে এসেছিলাম, শিলিগুড়ি থেকে এখানের মাত্র ওই 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগে। তবে তোমরা ট্রেনে আসলে শিলিগুড়িতে হলস না দিলেও চলবে, ট্রেনে আসলে সোজা যদি তোমরা মালবাজারে চলে আসো, তাহলে সেখান থেকে এটা মাত্র 11 কিলোমিটারের ডিস্টেন্স। এই প্রপার্টিটাতে ওনারের ডিটেলস থাকবে, কথা বলে নিও। এবার আসি কিছু কনসের কথায়। প্রথম যেটা কনস, এই প্রপার্টিটা অনেক ওনারা ওয়েডিং বা আর বাকি জিনিসের জন্য ইউজ করে। তো আমরা যেদিনকে চেক আউট করবো সেদিন থেকেই ওনাদের ওয়েডিং গ্রুপ ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে তার আগের দিন থেকে ওনাদের কিছু ওই মানে ডেকোরেশনের জন্য মাঠটা ওনারা ব্লক করে দিয়েছিল, যেটা আমাকে বুকিংয়ের সময় বলা হয়নি। তো আমি ওনারকে বলাতে উনি যদিও যতটা পসিবল অ্যাকোমোডেট করেছিল, আমাদের পার্কিংয়ে একটু প্রবলেম হচ্ছিল, প্লাস মাঠটায় ওরা যেহেতু ঘুরছিল সেটাও একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আর ফুড কোয়ালিটি খুবই ভালো, ফুড কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না। ইভেন ব্রেকফাস্ট, ডিনার সব কিছুই ওনারা রুমে আমাদেরকে সার্ভ করেছে, যেটা পেটস থাকলে একটা খুব ভালো ব্যাপার, উইদাউট সার্ভিস চার্জ। তো যার ফলে আমাদেরকে যেতে হয়নি রেস্টুরেন্টে, ওরা রুমেই ছিল আর ওদের সঙ্গেই আমরা এনজয় করতে পেরেছি। কিন্তু প্রাইসটা একটু স্লাইটলি অন হায়ার সাইড। তো স্পেশালি যেটা ডগ ফুড দিচ্ছিল সেটা কিন্তু কনসিডারিং যেটুকু কোয়ান্টিটি দিচ্ছে সেই অনুযায়ী প্রাইসটা একটু বেশি। কিন্তু কনসিডারিং দ্য রুমের ট্যারিফ কিন্তু যেই লোকেশন, যেরকম স্টাফ বিহেভিয়ার, যেরকম ফেসিলিটি তোমরা এখানে পাবে, 3000 টাকার মধ্যে এত সুন্দর একটা প্রপার্টি ডুয়ার্সের মধ্যে পাওয়াটা পেট ফ্রেন্ডলি। আমি বারবার বলছি পেট ফ্রেন্ডলি অপশন কম আছে, তো পেট ফ্রেন্ডলি অপশনের মধ্যে এত সুন্দর ছিমছাম একটা প্রপার্টি। তো যে দুটো মিনিমাম কর্ন বললাম, ওটা ডেফিনেটলি আগে চেক করে নিও। ডেফিনেটলি তোমাদের চিকেনের প্রাইস তো আর কম হবে না, কিন্তু যাতে ওই ইভেন্ট বা কোনো রকম থাকলে সেগুলো যাতে তোমরা অ্যাভয়েড করে বুকিংটা করতে পারো। এরকম টাইপের ব্রেকফাস্ট ওনারা আমাদেরকে প্রত্যেক দিন জিজ্ঞেস করে নিচ্ছিল কি কি খাবে, সেই অনুযায়ী, বুফে নয়, সেই অনুযায়ী আমাদেরকে ওনারা প্রিপেয়ার করে দিচ্ছিল, আর আমরা সেই অনুযায়ী রুমে বসে আনিয়ে নিচ্ছিলাম, আর আমরা এনজয় করে এই ব্রেকফাস্টটা কিন্তু এই সিন দেখতে দেখতে অনেকটা সময়, 3 দিন 3 রাত ছিলাম, খুব ভালো করে আমরা এখানে এনজয় করেছি। প্রপার্টিতে আমরা স্টার্টিং ক্যাটাগরি রুম বললাম, এছাড়াও ওদের এই যে উপরের রুমগুলো দেখছো এগুলো একটু প্রাইস বেশি, অ্যারাউন্ড ওই 3500 টাকার মতো। তো ডিফারেন্ট ক্যাটাগরি রুম আছে, সেটা তোমরা চেক করে নিও। তোমরা যে ক্যাটাগরি বুক করতে চাও সেটাই ওনাদের সাথে কনফার্ম করলে ওনারা বুকিং করে দেবে। আর প্রপার্টির আরও একটা প্লাস পয়েন্ট বলি, এখান থেকে কিন্তু তোমরা যে কোনো রকমের গাড়ির বুকিং করতে পারবে। যদি তোমাদের গরুমারার জঙ্গল সাফারি করার আছে সেটা বুক করে নিতে পারো, ওই অ্যাভারেজ 3500 টাকা মতো পড়বে। আর এছাড়াও যদি কোনো সাইট সিনের জন্য গাড়ি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে, সেটাও কিন্তু হোটেল এখান থেকে অ্যারেঞ্জ করে দেবে তোমাদেরকে। লাভার দিকে যদি যেতে চাও, বা তোমরা ডুয়ার্সের যে লোকাল 7 পয়েন্টস আছে ওইটা যদি কভার করতে চাও,
আমি বলবো পেটস নিয়ে আসলে লাভাটা তোমরা ডেফিনেটলি, যদি বাই রোড আসছো, অফকোর্স যদি বাই রোড আসছো আর এটা প্রথমবার আমাদের পাহাড়ে ড্রাইভিং এক্সপিরিয়েন্স, আমি তারপরেও বলছি মানে ডেফিনেটলি এটা রেকমেন্ডেড। লাভা রোডটা খুব সিনিক, ভীষণ ওয়েল মেনটেন আর খুব ভালো। পাহাড়ে চালাচ্ছ মনেই হবে না, এতটাই ভালো, চওড়া চওড়া রাস্তা। তো এই ট্রিপটা তোমরা নিজেরাই করতে পারো। তবে হ্যাঁ, 7 পয়েন্টের ট্রিপটা আমি বলবো হোটেল থেকে গাড়ি নিয়ে করলেই একদম বেস্ট অপশন হবে, কারণ অনেকগুলো পয়েন্টস খুব রিমোট, জিপিএসও খুব ভালো করে লোকেট করতে পারছিল না, তার ফলে আর রাস্তাও যে ভীষণ ভালো সেরকম নয়। তো এখান থেকে ওই রকম 3-3.5 হাজার টাকা মতোই নেয়। আর তোমরা এই ট্যুরটা আমি রেকমেন্ড করব, 7 পয়েন্টের ট্যুরটা যদি তোমরা প্ল্যান করো সেটা তোমরা এখান থেকে গাড়ি বুক করেই করো, যদি মানে সেলফ ড্রাইভে আসছো। আর এছাড়া লোকাল কিন্তু মূর্তি রিভার খুব কাছে, এছাড়াও আমরা একটা ভিউ পয়েন্টে গেছিলাম, সেগুলো সমস্ত কিছু আমার ব্লগে অলরেডি আছে। সেই ট্যুরগুলো তোমরা গাড়ি নিয়ে ইজিলি করে নিতে পারো। রিসর্ট থেকে খুব কাছাকাছি ডিস্টেন্সে তোমাদের অনেকগুলো সাইট সিন পড়বে। টি গার্ডেন রয়েছে একটা ভীষণ সুন্দর, তো সেইগুলো সব কিছু করে তোমরা একটা বিকেলেই মধ্যেই, এটা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে এই সমস্ত ক্লোজ বাই পয়েন্টগুলো ভিজিট করে নিতে পারবে। পেটসের সঙ্গে ট্রাভেল করলে পেট রিলেটেড একটা চার্জের কথাও আমাদের মাথায় আসে, বিকজ অনেক হোটেল এটা চার্জ করে। আমাকে কিন্তু এই প্রপার্টি থেকে 500 রুপিস পার নাইট কোটেশন দিয়েছিল, আর সেটা পার পেট নয়, মানে ম্যাডি মাইলোর জন্য 500 টাকা পার ডে অনুযায়ী দিতে বলেছিল, কিন্তু ফাইনালি ওনারা সেটা আমাদের থেকে নেননি। কারণ এগেন আমি বললাম, এটা অনেকটা তোমাদের ওপরও ডিপেন্ড করে যে তুমি কতটা ক্লিনভাবে জিনিসটাকে রাখছো। তো এই অবধি ইনফরমেশন, এছাড়া যদি কোনো ইনফরমেশন তোমাদের মনে হয় যে তোমাদের দরকার আছে, আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করি। আজকের মতো এই ভ্লগটাকে এই পর্যন্ত রাখলাম। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন এপিসোডস নিয়ে, নতুন একটা সিরিজ নিয়ে। আর টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, নিজেদের বেবিদের সঙ্গে খুব এনজয় করো। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। টিল দেন টাটা এভরিওয়ান।